প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। এবার কোথায় কাটাবেন পূজায়, প্ল্যান কিরকম কিছু আছে না? যেহেতু ওইভাবে প্ল্যানিং করা হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার বাবার বাড়ির ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে, আমার আসলে এইভাবে কোনো প্ল্যান নেই, আমি জানি না। এদিকে প্রশ্ন উঠেছে, ধর্ম নিয়ে এমন পাগলামি করেন লাকি যে ব্র্যান্ডগুলো না, মানে আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই শ্যুটটা আপাতত না করি বা পরে করি, তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে ফেস্টিভ ডেকে কেন্দ্র করে একটু শ্যুটটা আমাকেই করতে হয়, তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাজে। আবার কেউ কেউ বলছে আলোচনায় থাকার কারণেই নায়িকা অপু বিশ্বাস সবকিছু এমন পরিকল্পনা ভাবেই করছে, কারণ বর্তমানে অপুর হাতে নাকি সিনেমা নেই। যে যখন কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠান আমাকে মানে স্পেশালি চাচ্ছেন যে ফেস্টিভ ডেকে উনি করুন, তখন হয়তো সেই ফেস্টিভ ডেকে লক্ষ্য করেই আসলে সেই গেটআপ নিতে হয়, সেই সাজসজ্জার মধ্য দিয়ে আসলে প্রেজেন্টেশনটাকে ফুটিয়ে তুলতে হয়। কারণ আমরা যারা শিল্পী, আমাদের পরিচয়টা আসলে ক্যারেক্টারের মধ্য দিয়ে, সেটা হতে পারে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, হতে পারে পূজা ফেস্টিভ, ঈদ ফেস্টিভ, এই বড় বড় ফেস্টিভ্যাল গুলোকে আসলে কিন্তু আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হয়। এদিকে অপুকে নিয়ে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক। এটা তো হবেই, অপু বিশ্বাস যখনই যেটা করে, এক শ্রেণীর ভক্ত আছে যারা অপু বিশ্বাসের ভক্ত, তারা সবসময় প্রশংসাই করবে। তো সেই জায়গা থেকেই আসলে আজকে শ্যুটটা করা এবং ব্র্যান্ডদের চাওয়া পাওয়া যে না অপুদিকে দিয়েই করবো, তার জন্যই করা। যদিও আমার মানে সকলের কাছে অনুরোধ থাকবে, সুন্দর কাজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন, অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, বা ভুল ত্রুটি আপনারা না ধরিয়ে দিলে আমিও হয়তো বা আরো সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো না। তাই তিনি নিজেকে আলোচনায় রাখতে এমন কাজ করেন, কারণ একটা সময় যদি সিনেমা না করতে করতে তিনি মিডিয়াতে নেই, আলোচনায় নেই, তো তার নামটি সবাই আস্তে আস্তে ভুলতে বসবে। এ কারণেই নায়িকা অপু বিশ্বাস নিজেকে আলোচনায় রাখতেই ধর্ম নিয়ে এমন পাগলামি করেন।